আপনার সন্তান অবাধ্য, আপনার কথা শুনছে না, আপনার মেয়েটা অবাধ্য, আপনার কথা শুনছে না, আমি আপনাকে আজকে কোরআনের একটি টিপস দিয়ে যাব। আল্লাহর কোরআনের এই আয়াতটি যদি আপনি 11 বার পড়তে পারেন, 11 বার যদি কেউ এই আয়াতটি পড়তে পারে, পড়ার কারণে আল্লাহ তাআলা যে কোনো মানুষকে যদি সে তার প্রতি আকৃষ্ট করতে চায়, সে তার দিকে আকৃষ্ট করতে পারবে। অনেকেই আমাদের কাছে ফোন করে, হুজুর আমার ছেলেটা কথা শুনছে না, হুজুর আমার মেয়েটা কথা শুনছে না, হুজুর আমার পরিবার উল্টো দিকে চলে যাচ্ছে, স্ত্রী স্বামীর কথা শুনছে না, স্বামী স্ত্রীর কথা শুনছে না। আমি তাদেরকে বলতে চাই, আপনি যদি 1 সপ্তাহ কন্টিনিউ আল্লাহর কালামের এই আয়াতটাকে আপনি 11 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করার কারণে অবাধ্য মানুষগুলো, অবাধ্য সন্তানগুলো আপনার বাধ্য হয়ে যাবে। অবাধ্য স্ত্রী যে আপনার কথা শোনে না, আল্লাহ চাইতো সেও আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্বামী যে আপনার কথা শোনে না, সেও আপনার বাধ্য হয়ে যাবে। কারণ আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত হিসাবে নাজিল করেছেন, মুমিনদের জন্য শিফা হিসাবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি পড়ে ওয়াল্লাহু ইউসমিউ মাইয়াশা, ওয়াল্লাহু ইউসমিউ মাইয়াশা, যদি কোনো মানুষ এভাবে পড়তে পারে ওয়াল্লাহু ইউসমিউ মাইয়াশা, কেউ যদি এই আয়াতটার অংশবিশেষ কেউ যদি পড়তে পারে, 11 বার যদি কেউ যদি পড়তে পারে, যেই মানুষটাকে নিয়ে সে গবেষণা করছে বা যাকে নিয়ে সে ঠিক করার চিন্তা চেতনা করছে, ধরেন আপনার ছেলে আপনার কথা শুনছে না, আপনার মেয়ে আপনার কথা শুনছে না, 11 বার আপনি এই আয়াতের অংশ বিশেষটা আপনি যদি পড়তে পারেন, আল্লাহ চাহিত আল্লাহ তাআলা তাকে আপনার বাধ্য করে দিবেন। আপনার স্ত্রী অবাধ্য, আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করে দিবেন। আপনার ফ্যামিলির কেউ আপনার কথা শুনছে না, কথা শুনতে বাধ্য হবে।